অনেক স্বপ্ন নিয়ে চলে আসছিলাম মালয়েশিয়া চলে আসার পরে কষ্টটা বুঝতে পারি কতটা কষ্ট একজন প্রবাসী ভাই করে। দালালের চক্করে পইরা ফ্যাক্টরির কথা বলে আমাদের কনস্ট্রাকশন সাইটে পাঠিয়ে দিছে, তাও আবার সাপ্লাই কোম্পানি। মেন কোম্পানিতে কাজ আমরা পড়ি নাই, সাপ্লাই কোম্পানিতে পড়ছি। একটা সাপ্লাই কোম্পানিতে কাজ করলে কতটা কষ্ট কতটা পরিশ্রম করতে হয় একমাত্র আল্লাহ পাক ভালো জানে, এক প্রবাসী ভাই ভালো জানে। কারণ সাপ্লাই কোম্পানিতে পড়লে বেতন ঠিকঠাক মতো দেয় না। 3 মাস 4 মাস পরে 1 মাসের বেতন দেয়, আবার 2 মাস পরে আবার 1 মাসের বেতন দেয়। 4-5 মাস বেতন সবসময় আটকে থাকে। এই অবস্থা প্রবাসী ভাইদের কত কষ্ট। অন্য কান্ট্রি চেয়ে মালয়েশিয়া প্রচুর উন্নত। একটা বিষয় খুবই খারাপ লাগে, 3 মাস 4 মাস বেতন কোম্পানি আটকে রাখে। এই বিষয়টা খুব খারাপ লাগে, এটাই হচ্ছে বড় যন্ত্রণা। এই যন্ত্রণা খুবই কষ্টকর একটা প্রবাসী ভাইয়ের জন্য। এই যে দেখেন আমাদের ফ্যাক্টরি কথা বলে দালালরা এরকম ধোকাবাজ এরকম ধান্দাবাজ করে আমাদের কনস্ট্রাকশন সাইটে পাঠিয়ে দিছে। খুবই খারাপ লাগে, এই কষ্টটা ভীষণ খারাপ লাগে। এই কষ্টটা কাউকে বলতে পারি না, কাউকে শেয়ার করতে পারি না। প্রচুর কষ্ট আর কষ্ট। কনস্ট্রাকশন সাইটে যে কষ্ট অনুযায়ী আমাদের প্রচুর কষ্ট। কাজ করি, কাজের হিসাবে অনুযায়ী আমাদের টাকা দেয় না। একতে আমাদের যে কনস্ট্রাকশন সাইটে দিছে, যদি কোম্পানির কাজে দিত তাহলে হয়তো বা কষ্টটা সারে লাগতো, কিন্তু আমাদের একটা ছাপে দিছে। ছাপে কাজ করা কতটা কষ্ট একমাত্র আল্লাহ জানে। যারা ছাপে আছে তারা 2 মাস 3 মাস 4 মাসের বেতনও আটকে আছে। এই অবস্থা কোম্পানি ধান্দাবাজ করতেছে। বর্তমান মালয়েশিয়ার পরিস্থিতি এইরকমই। 2 মাস 3 মাস বেতন আটকে রাখে। কতটা কষ্ট করি, 10 মিনিট 5 মিনিট জিরাতে পারি না। প্রচুর কষ্ট আর কষ্ট। এই কষ্ট কারে বলবো, কার কাছে শেয়ার করব? যাদের কাছে শেয়ার করব তারাই তো হাসিয়া উড়া দেয়। কতটা কষ্ট করি এক প্রবাসী ভাই ছাড়া, একমাত্র আল্লাহ ছাড়া কেউ বুঝতে চায় না প্রবাসী ভাইরা কতটা কষ্ট করে। সাপ্লাইতে পড়ে আসি, সাপ্লাইতে কাজ করতেছি, 2 মাস 3 মাস বেতন আটকে আছে। বাতে টাকা দিতে পারি না, বাড়িতে হাসি মুখে কথা বলতে পারি না। এই অবস্থা আর কতকাল চলবো আল্লাহ পাকি ভালো জানে। আল্লাহর উপর ছেড়ে দিছি, আল্লাহ আমাদের যা করেন ভালোর জন্য করেন। আল্লাহ ভরসা, আল্লাহ যতটুকু সম্ভব ততটুকু কাজ কাম করতেছি। খুবই যন্ত্রণা, খুবই কষ্ট আছি। এই কষ্টটা কাউকে শেয়ার করতে পারি না। আমার ভিডিওটা যারাই দেখবেন একটু মনে সহকারে শুনবেন প্রবাসী ভাইয়ের কথাগুলো, কতটা কষ্ট করে একটা প্রবাসী ভাই। সবচেয়ে বেশি কষ্ট হয় আমার দালাল করে কথা শুনে, কারণ দালালরা এতটা আশ্বাস এতটা ভরসা দিয়ে আমাদেরকে পাঠিয়েছে এই মালয়েশিয়া প্রবাসীতে। তারা একটা কথা বলছে ফ্যাক্টরি, কিন্তু ফ্যাক্টরির কথা বলে যে আমাদের এই জানের ভয় এই পাগারে ফালিয়ে দিছে। কতটা আতঙ্ক কতটা ভয়ে কাজ করি এই রোদ্রের মধ্যে, প্রচুর খারাপ লাগে। মাঝে মধ্যে কান্দি, বসে কান্দি, এতটাই খারাপ লাগে। খারাপ লাগলে আর কী করা, কার কাছে বলবো এই দুঃখের কথা? এই প্রবাসী ভাই কথা কে শুনবে? আল্লাহর কাছে একটাই চাও, আল্লাহ তুমি আমাদেরকে ভালো রাখো, আমাদের শরীর স্বাস্থ্য যেন আল্লাহ ভালো রাখো। আমরা জানি 2-4 বছর বা 5 বছর বা 6 বছর বা 10 বছর পর আল্লাহ তুমি আমাদেরকে সুস্থভাবে মা বাবার বুকে যেন ফিরে নাও। এটাই আল্লাহর কাছে চাওয়া, এটাই আল্লাহর কাছে চাওয়া সবসময়। এই কষ্ট দিকে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো। আল্লাহ এই দালালরা এই পরিস্থিতি ফেলে, জানি না এই কষ্ট থেকে কবে মুক্তি পাবো, কবে দেশে ফিরতে পারবো। কষ্টটা আর ভালো লাগে না। আজকে কতটা কষ্ট করি, কতটা পরিশ্রম করি, পরিশ্রম হিসাবে আমাদেরকে টাকা দেয় না এই সাব কোম্পানিতে যারাই কাজ করতেছে তারাই যন্ত্রণা কষ্ট মুখে আছে, কারণ তারা 5 মাস বেতন আটকে রাখছে, 2 মাসের বেতন আটকে রাখছে। এই কষ্টটা ফ্যামিলির কষ্ট, এই টাকার কষ্টটা আর কাকে বলবো? তো সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটা অবশ্যই ভালো লাগে শেয়ার করে দিবেন।